আপনি এভাবে দেখবেন, চশমা নিচে করে উপর দিয়ে দেখবেন, এভাবে না, এভাবে দেখবেন। অ্যাস্ট্রোলজি হচ্ছে চশমার মতো। আপনি অ্যাস্ট্রোলজি ছাড়া চলছে না কারোর? চলছে, অনেকের চলছে। আমি এই চশমা পরে দেখতে পাচ্ছি, চশমা নামিয়ে একটু ঝাপসা দেখছি। অ্যাস্ট্রোলজি হচ্ছে মানুষের চোখের চশমার মতো, কিচ্ছু না। সামনের যা যা হচ্ছে আপনি পরিষ্কার করে দেখুন। এবার আপনি সিদ্ধান্ত নিন যে পরিষ্কার করে দেখার পর আপনার কি চলতে সুবিধে হচ্ছে, সামনের জিনিস দেখতে সুবিধে হচ্ছে, তাহলে আপনি অ্যাস্ট্রোলজিকে নিন। আর যদি আপনি খালি চোখে খুব ভালো চলতে পারেন, এইভাবে যদি চলতে পারেন, অ্যাস্ট্রোলজির প্রয়োজন নেই। মানুষ 2026-এ নিজের সিদ্ধান্ত নিজে নিন, কারুর কথায় নয়, কারুর চমকানিতে নয়, কারুর বুদ্ধি বা পরামর্শে নয়। কারণ এই বছর আপনার নিজের বছর, রবির বছর। রবি আপনাকে কি দিতে পারে? নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি, অবস্থান পরিষ্কার করতে পারে, আপনার না পাওয়া জিনিসকে পাওয়াতে পারে। এটাই হচ্ছে 2026, যেখানে আপনি আপনার সিদ্ধান্ত নেবেন। তো আপনি 26 থেকে শুরু করে 36 সাল পর্যন্ত ভালো চলবেন। 10 বছর আপনি ভালো চলবেন। 10 বছর জীবনে ভালো চলা মানে একজন মানুষ অনেক কিছু করে নিতে পারে 10 বছর। আর যদি আপনি এই বছরে নিজের সিদ্ধান্ত না নিতে পারেন, তাহলে আপনি 2026-এ দাঁড়িয়ে 2016-তে পৌঁছে যাবেন। আজ 3 তারিখ দাঁড়িয়ে দেবাশিস চক্রবর্তী আমার নাম। আমি এখানে গত 15-16 বছর ধরে কাজ করি। দায়িত্ব নিয়ে আমি এই কথাটা বললাম। কে কি বলছে, পাশে কে কি করছে, কে আমাকে বলল, কেউ বলল যে তোমার নাক বেঁকা, আমি নাকে হাত দিয়ে দেখলাম। কেউ বলল তোমার এক কান নেই, কাকে নিয়ে গেছে, আমি কানে হাত দিয়ে দেখলাম। এসব করলে চলবে না। তার উপরে এই বছরের বড় দুটো প্রাপ্তি হচ্ছে। এক হচ্ছে গজকেশরী যোগ, যেটা নিয়ে আজকে আলোচনা করব আমরা 26-এ, কোন কোন রাশির সুবিধা হবে। আর হচ্ছে বছরের প্রথমেই পড়া, আপনারা যারা স্পিরিচুয়ালিটিকে, ঈশ্বর ভগবানকে বিশ্বাস করেন, যারা করেন না আমি তাদেরকে একবারও বলবো না যে দেখুন প্রোগ্রাম বা বিশ্বাস করুন, তা নয়। যারা করেন তাদের জন্য মৌনী অমাবস্যা, পরিষ্কার একদম। প্রথম হচ্ছে অ্যাস্ট্রোলজি মানুষের জীবনে চশমার মতো। চলতে পারবে না মানুষ তা নয়, অ্যাস্ট্রোলজি মানুষকে স্পষ্ট দৃষ্টি দেবে, ভিশন পরিষ্কার করবে, না হওয়া জিনিসকে হতে শেখাবে, না দেখতে পাওয়া জিনিস দেখতে শেখাবে। বলে না অনন্যাদি আমাদের সঙ্গে বসে যে আপনার বাড়ির কাছেরই কোনো ছেলের সঙ্গে বিয়ে হবে। আচ্ছা, আপনার বাড়ির কাছে মানে আপনি তার কাছে এতদিন যেতে পারেননি কেন? কারণ আপনার এই ভিশনটা নেই। এই যে চশমার যে ভিশন, এটা নেই, আপনি দেখতে পাননি তাকে। আপনার টাকা খরচ হয়ে যাচ্ছে, কি করলে জমবে আপনি জানেন না, জানেন হয়তো, কিন্তু এই চশমাটা, অ্যাস্ট্রোলজি নামক চশমাটা নেই বলে আপনি বুঝতে পারেননি, দেখতে পারেননি। তার জন্য আপনার টাকা জমেনি, যা এসছে খরচা হয়ে গেছে, ইএমআইয়ের বোঝা আপনার ঘাড়ে চেপেছে। এই জায়গায় দাঁড়িয়ে আজকের এই অনুষ্ঠান আমি স্বাগত জানাবো আমার অত্যন্ত প্রিয় দিদি, প্রায় 40 বছরের উপর ধরে অ্যাস্ট্রোলজি নিয়ে কাজ করছেন। আপনাদের প্রত্যেক প্রিয়, যার জন্য কোনো ব্র্যান্ড মানে আলাদা করে কোনো ব্র্যান্ডিংয়ের প্রয়োজন নেই। নামেই মানুষ চিনবেন, মুখে মানুষ চিনবেন, দেখে মানুষ চিনবেন। তিনি হচ্ছেন অনন্যাদি, আমার সঙ্গে রয়েছেন অনুষ্ঠানে। স্বাগত তোমার। প্রথমে তুমি যে কথাগুলো বললে ভালো লেগেছে? এগুলো তো মানে ভীষণভাবে বাস্তব। আচ্ছা, বাস্তবকে বাদ দিয়ে কিছু হয় না। তাহলে আমি বাস্তব ছাড়া এই বছর আমি না, প্র্যাকটিক্যাল হতে হবে, প্রতিটি মানুষকে হতে হবে। আমি চশমা না পড়লে দেখতে পাবো না, এটা বাস্তব, একদম তাই না? তেমনি আমি বলবো এই বছর যারা না পাননি, এমন এমন জিনিস আছে আপনার জীবনে ভীষণভাবে পাওয়ার দরকার ছিল, আপনি পেতে চেয়েছিলেন অথচ পাননি, সেটা যাতে এই বছর আপনি পেতে পারেন এবং এই বছর পাবে। আমি তোমায় আজকে বলে দিই, হ্যাঁ, কারণ সেরকমই যোগ। তোমরা এই যে গজকেশরী যোগ বলো তো, কি বড় একটা যোগ। তাহলে রাজযোগ, তাহলে হ্যাঁ, এই গজকেশরী যোগ থাকলে মানুষ মানে একদম মানে 16-17 বছর বয়স থেকে সে টাকার মুখ দেখতে থাকে, অফুরন্ত টাকার মালিক হয়ে যায়, মান সম্মানের মালিক হয়ে যায়। উত্তম কুমারের গজকিশোরী যোগ ছিল। এই গজকিশোরী যোগ থাকার ফলে সে নায়ক থেকে মহানায়কে পরিণত হয়ে গেছিল। এটা একটা ভয়ানক যোগ। খুব ভালো ভালো লোকের এই যোগ আছে। হ্যাঁ, এই যোগ থাকলে মানুষ বিশাল জায়গায় পৌঁছে যায়। তো এই 26-এ গজকিশোরী যোগ, মীন রাশিতে চন্দ্র রাজযোগ সৃষ্টি করেছে এবং মিথুনে বৃহস্পতি, এই থাকার ফলে কি হলো, একটা রাজযোগ তৈরি হলো।
ব্রজকিশোরী রাজ্য। আর এই রাজ্যকে সুবিধা পাবে কারা? এই রাজ্যকে সুবিধা পাবে মিথুন রাশি, তুলা রাশি, মীন রাশি। এরা বিশাল জায়গায় পৌঁছে যাবে, অর্থের প্রাচুর্যে ভরে যাবে। হ্যাঁ, এদের না পাওয়া জিনিস পাবে, এরা বাড়ি কিনতে পারবে, গাড়ি কিনতে পারবে, মান সম্মান পাবে। কিন্তু এইবার আমি কিন্তু কেন বলি জানেন তো, অনন্যাদি সবসময় কিন্তু বলে, কারণ একটাই, যে সেই গ্রহ দুটো আপনার কি পরিস্থিতিতে আছে সেটা দেখতে হবে। সেটা দেখতে চলো, একজন ফোনে রয়েছে, নিয়ে নি। তারপর আমরা মৌনী অমাবস্যায় আমরা কি করব সেটাও আমরা জেনে আপনাদেরকে জানিয়ে দেব। তার কারণ আজকে তো 3 তারিখ হয়ে গেল দেখতে দেখতে। এখন বুকিং না করালে 18 তারিখের মধ্যে বুকিং শেষ হয়ে যাবে, 17-18-র মধ্যে বুকিং শেষ হয়ে যাবে, সেটা আপনি আর বুকিং পাবেন না। এবার পরের কোনো অবস্থার জন্য ওয়েট করতে হবে। কিন্তু বছরের শুরুর আপনারা জানেন যে এই সময়কার পৌষ মাসে কালীর ওখানে প্রচুর মানুষ তারা মূলো ঠুলো ইত্যাদি দিয়ে সব পুজো দিতে হ্যাঁ, যায়। হ্যাঁ, পৌষ কালী মানে পুজো। পৌষের পুজো একটা আলাদা মাহাত্ম্য আছে, সেটাকে মিস করে যাবেন মৌনী অবস্থা না অ্যাটেন্ড করতে পারলে। কে আছেন ফোনে? নমস্কার দাদা। নমস্কার দিদি, হ্যাপি নিউ ইয়ার। নমস্কার, হ্যাপি নিউ ইয়ার। আপনি কোথা থেকে বলছেন দিদি ভাই? দাদা আমি কুলগাছির থেকে বলছি, মেছেদার আগে কুলগাছি আছে। মেচেদা। ওকে ওকে, বেশ। হ্যাঁ, আমার দিদির ননদ গেছিল বারাসাত চেম্বারে, ও গিয়ে উপকৃত হয়েছে ছেলে চাকরির জন্য। বাহ, ছেলে চাকরি পেয়েছে? হ্যাঁ, ভালো চাকরি, ব্যাংকে ভেলে চাকরি পেয়েছে মানে ভালো চাকরি পেয়েছে কি? বাহ, হ্যাঁ, ব্যাংকে। বেশ বেশ, খুব আমি ভালো, দিদিকে আমার ছেলের সম্বন্ধে জানতে চাইছি। খুব ভালো। আপনার ছেলে ডেট অফ বার্থ? ঠিক আছে, বলুন ডেট অফ বার্থ বলুন। 31শে মে 1996। তার মানে 31/5/1996। হ্যাঁ, বিকেল সময়? 3:35। কত? বিকেল 3:35, বনগাঁ, উত্তর নর্থ 24 পরগনা। বিকেল 3:35 জন্ম, বনগাঁতে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, নর্থ 24 পরগনা। আপনার বাপের বাড়ি কি বনগাঁ? চাঁদপাড়া, বনগাঁর আগে। বুঝতে পেরেছি, ওই কাছাকাছি না হলে তুলা লগ্ন, ওইখানে তুলা জন্ম। রাশি সেদিন ছিল শুক্রবার। হ্যাঁ দিদি, হ্যাঁ। তুলা লগ্ন, তুলা রাশি, আর গণ হলো দেবারিগণ, অর্থাৎ কিনা রাক্ষসগণ। এবার আপনি লাইনে থাকুন, আমি একটা একটা করে বলবো, আপনি আমাকে উত্তর দেবেন। হ্যাঁ, বাস্তব বুদ্ধির বড্ড অভাব। আচ্ছা, আমি যেটা দেখতে পাচ্ছি ওর হরোস্কোপের মধ্যে, আপনার ছেলে ভীষণভাবে মানে খুব ঠান্ডা, যেটুকু খাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, ভালো যেটুকু খাবে সেটুকু পরিষ্কার এবং ভালো যেন টেস্টি হয়, এই ধরনের খাবার খায়। কিন্তু যখন ও রেগে যাবে তখন কিন্তু ও মারাত্মক। আমি যা বলছি ভুল না ঠিক আগে বলুন। হ্যালো? একদম। হ্যাঁ? 100% ঠিক দিদি। 100% ঠিক। 100% ঠিক। এবং ওর শরীর স্বাস্থ্য কিন্তু ভীষণ ভোগান্তি হয়। ওর শরীর স্বাস্থ্য ভালো না, দুর্বল শরীর ওর। হ্যাঁ হ্যাঁ দিদি, 100 বার। হ্যাঁ, 100 বার। তারপরে এবার বলি, জ্যোতিষ বিষয়টাকে বিশ্বাস করা যায় তাহলে আপনার কি মনে হয়? দাদা আমি বিশ্বাস করি, কিন্তু ছেলে বিশ্বাস করে না। ওটাই, ওর বাবা মারা গেছে এই 8 বছর। ওকে আজকে আপনি বলবেন যে আমি শুধুমাত্র জন্ম তারিখ, জন্ম সময় আর জন্মস্থানটা সিটিভিএনে জানিয়েছিলাম। আপনি বুঝতে পারছেন নিজে যে আপনি আমাদের কাছে সম্পূর্ণ আননোন লোক, সাধারণ একজন মানুষ। আপনাকে আমি চিনি না, দিদিও চেনে না। হ্যাঁ দাদা। তাহলে যদি জন্ম তারিখ দেখে, সময় দেখে এত কিছু বলে দেওয়া যায়, তাহলে জ্যোতিষের হিসেবটা আপনি নিজে বুঝে নিন। আপনি নিজে বাস্তবটা মেলান, মিলিয়ে আগে নিজে বুঝুন। ছেলে যদি আপনার কথা 1% বিশ্বাস করে, ছেলেকে একবার বোঝাবেন। ছেলে 1% বিশ্বাস করুক, আমরা তাই। সিটিভিএনে মাথায় রাখবেন, অ্যাস্ট্রোলজি খুব বিশুদ্ধ পদ্ধতিতে হয়, ভেরি ক্ল্যারিফাইড ওয়েতে। এখানে অন্যান্য কে কি করছে আমরা জানি না, বাট আমরা চেষ্টা করি একদম কোয়ালিটি অ্যাস্ট্রোলজারকে দিয়ে মানুষের জীবনে জ্যোতিষ শাস্ত্রের উপকারকে আপনার জীবনে নিয়ে যেতে। এটাই আমাদের ব্যবসা, এটাই আমাদের কাজ। হ্যাঁ দাদা, আমি দিদি প্রোগ্রাম দেখি, তাই জন্য ওই জন্য পাচ্ছি না অনেক দিন থেকে, তাই বলছি তো। তাই আপনাদেরকে তো প্রত্যেক দিনে লাইভ অনুষ্ঠানে সব জ্যোতিষীরা বোঝান। এবার হলো এর সাপির দোষ আছে। এই সাপির দোষ থাকলে কিন্তু কোনো কাজ হতে চায় না, নানা রকম সমস্যার মধ্যে দিয়ে তার দিন যায়। বুঝতে পেরেছেন? দ্বিতীয় নম্বর কথা, এর সবসময় একটা টেনশন, একটা অস্থিরতা এগুলো থাকবে। আর এর মাঙ্গলিক দোষ হওয়ার জন্য ও যে হারে পরিশ্রম করে, যেটুকুই করুক, এমনিতেই result পাবে না। একটু লেজি আছে, কিন্তু সেই হারে ওর প্রাপ্তি নেই। রোজগার করবে কিন্তু মনের মতো রোজগার ওর হচ্ছে না। ছেলেদের মাঙ্গলিক বলুন, দোষ ভুল থাকলে নাকি? এটা হয়, বুঝলেন তো?
মানে হ্যাঁ কিছু হচ্ছে না, ও মানে ইঞ্জিনিয়ারিং করেছে। ভাই দেখুন, দেখলেন কিরম মিলছে, দেখুন তাহলে ছেলে যে বিশ্বাস করে না। ইঞ্জিনিয়ারিং করেছে, জুট ট্রেনিং পাস করেছে, কম্পিউটার সায়েন্স পাস, সবকিছু করা আছে, কিছুই পাচ্ছে না ভালো। তাহলে পাবেটা বুঝলেন, কি বুঝতে করে? পারছেন? উল্টো আরো ও না মানুষের সঙ্গে ওর ঝুট ঝামেলা হয়ে যায়, ওকে ভুল বোঝাবুঝি হয়, তাই কিনা বলুন? হ্যাঁ হ্যাঁ, এখন এই কিলো স্কোয়ারে কাজ করে, এটা একটু প্রচন্ড অশান্তি হচ্ছে, ওর ঝামেলা হচ্ছে খুব। এই দেখেছো, তাহলে সমস্ত কথাগুলো মিলছে, মিলতে বাধ্য, প্রত্যেকটা কথা মিলছে। মিলতে ওনার বাধ্য। এরপরে আপনারা অ্যাস্ট্রোলজি বা অ্যাস্ট্রোলজারদের বিশ্বাস করবেন কি করবেন আপনাদের সিদ্ধান্ত। না দাদা, আমি 100% দিদিকে বিশ্বাস করি। 100%। দেখুন, আপনাকে না নিজে বিশ্বাস করলে হবে না, এখন এমন দিন এসছে মানুষকেও বলতে হবে যে হ্যাঁ এটা ঠিক, এটা ভুল। এবং আপনি আপনার নিয়ার ডিয়ারেস্ট কাছের আত্মীয়, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, তাদেরকে বলবেন যে আমি এরকম লাইভে, আপনি আসুন না আসুন সেটা বড় কথা নয়, ছেলের রেমেডি করুন না করুন বড় কথা নয়। আরে বাবা, একটা জিনিস তো আমরা প্রমাণ করতে পারছি যে অ্যাস্ট্রোলজি সঠিক কথা বলে। মানে আমি কোমরের অসুখ যে প্রবলেম হয়ে গেছে, হাড়ের ক্ষয়ে গেছে, ওই জন্য বাড়িতে বেরোতে পারি না। একটা চোখ অন্ধ করে দিয়েছে আমাকে হনুমান মারতে গিয়ে 2002 সালে। আমার উকিল দাও কি করতে গেছিলেন? মানে মানে চালে হনুমান বসেছিল, আর মানে 40 ফুট দূরে ছাদের থেকে হনুমানকে মারতে গিয়ে আমার ডান চোখে মেরে দিয়েছিল 2002 হনুমান সালে। ওকে ডান চোখে মেরে দিয়েছে। কি অবস্থা বুঝুন। হনুমান মারেনি, দেওর মেরেছে, সেটা দেওর। ও বাবা রে, হ্যাঁ। মানে হনুমানকে মারতে গিয়ে দেওর আপনাকে মেরে দিল। হ্যাঁ, আর 7 বার মেডিকেলে অপারেশন হয়েছে, সেই চোখে আর দেখতে পাই না। এখন আমার কোমরে এমন হয়ে মানে ওহো আমাকে হো। শারীরিক মানসিক 31 বছর বিয়ে আপনার হয়েছে। আপনার যাই হোক। ভালো যাবে না, কারণ আপনার চন্দ্র থেকে মা, চন্দ্র থেকে চন্দ্র চতুর্থ, খারাপ জায়গায় আছে। হ্যাঁ চতুর্থ স্থান থেকে মা, তাহলে এই দুটো জায়গায় খারাপ হয়ে যাচ্ছে ওনার। চন্দ্র গ্রহণ যোগে আক্রান্ত এবং চতুর্থ পতি সাপির দোষে আক্রান্ত, অতএব ওনার শরীর কি করে ভালো যাবে, বুঝতে পেরেছেন? তো যাই হোক, আপনার কথা বাদ দিন। এইবার যদি আপনার ছেলেকে বিয়ে দেবেন না, বিয়ে দিলেই কিন্তু মাঙ্গলিক দোষ আছে। আপনি ইমিডিয়েট এই জায়গাগুলোকে ঠিক করুন। এই জায়গা ঠিক না করলে একে ভীষণভাবে ভুগতেই হবে। মানুষকে জীবনে অনেক টাকা মানুষ ইনভেস্ট করে বিভিন্ন জায়গায়, বাড়ি করে, কেউ গাড়ি করে, কেউ টিভি কেনে, কেউ ফোন কেনে। এখন তো লাখ লাখ টাকা ফোনের দাম। হ্যাঁ, যখন প্রথম ফোন এসছে 12,000, 14,000, 15,000, 20,000 ফোন, এখন মানুষের ওই এক বিশেষ কোম্পানির ফোন না হলে হয় না, যার না। দাম 60-70 থেকে শুরু করে 1.5-2 লাখ টাকা পর্যন্ত। মানুষ সেটা করতে পারেন, এমন কাজে মানুষ খরচা করতে পারেন যার আগামী দিনে তার দাম কমবে। হ্যাঁ। আজকে আমি এই ফোনটা নতুন কিনলাম আগামী দিনে কমে যাবে, 1 লাখ টাকা দিয়ে, আমি 1 মাস পরে বিক্রি করতে যাই, পয়সা পাবে না, কমবে না বাড়বে? কমে যাবে। কমবে। কিন্তু মানুষ নিজের জীবনের জন্য পয়সা খরচা করে না, করতে চায় না, যাতে আগামী দিনে 1 লাখ টাকা খরচা করলে আপনি 10 লাখ টাকা লাভ করতে পারবেন। জীবনটা বদলে যাবে, জীবন বদলে যাবে। এটা আমি কবে জানি না বোঝাবো, আমি 26-এর এই প্রথমে বোঝাচ্ছি। মানুষ না বুঝলে আমি অন্তত পক্ষে আর এই জায়গায় থাকবো না, মানে আমি এই চেয়ার ছেড়ে দেব, আমার যেটা সিদ্ধান্ত। এটা মানুষকে আজকে বুঝতেই হবে যে মানুষ ইনভেস্ট করবে, ইনভেস্ট কার জন্য করবে, কখন করবে, যেটা বেনিফিটেড হ্যাঁ, ইনভেস্টমেন্ট। অবশ্যই আমার বেনিফিট থাকবে তাতে। অর্থাৎ যেখানে আমি ইনভেস্ট করব সেটা যাতে আমাকে বেনিফিট দিতে পারে। তো অ্যাস্ট্রোলজিতে ইনভেস্ট করলে, রেমিডিতে ইনভেস্ট করলে মানুষ তার থেকে লাভ পাবে। অবশ্যই। আর আপনি তো অনেক ইনভেস্ট করছেন সব জায়গায়, বাড়িতে ইনভেস্ট করছেন, বাড়ি ওই যে অনেকে বলে যে প্রপার্টির দাম বাড়ে, এই বাড়ে সেই বাড়ে, কিন্তু বাড়িটা তো পুরনো হচ্ছে দাদা। তখন আজকে থেকে 20 বছর পর আপনি, তখন মানুষ নতুন ধরনের ফ্ল্যাট কিনবে, হ্যাঁ। নতুন ধরনের বাড়ি কিনবে। যে আজকের দিনে যে ফ্ল্যাটটা অনেক পুরনো হয়ে গেছে আমরা কিনতে যাই, কিনি, সেই পরিমাণ লাভ কি লোকটা পায়? পায় না। তাহলে এমন জায়গায় ইনভেস্ট করুন যাতে আপনার জীবনের চাবিটা, জীবনের যে তালা, বন্ধ তালা, সেটা যাতে খুলে যায়। এটা হচ্ছে অ্যাস্ট্রোলজি। আসুন, পরের ফোনে আরেকজন রয়েছেন। কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? নমস্কার। আমি দুর্গাপুর থেকে বলছি। দুর্গাপুর থেকে বলছেন, বেশ বলুন। আমার ছেলের জন্য, ছেলের আপনার- বয়স হচ্ছে 1892। ছেলে, আপনার প্রোগ্রাম কেমন লাগে? হ্যাঁ, প্রোগ্রাম দেখতে কেমন লাগে? আমি তো প্রোগ্রাম দেখেই ভালো লেগেছে বলেই আপনারা এখানে করেছে। আপনার চেনাশোনা কেউ কি এসেছিলেন দিদির কাছে? আমার দাদার মেয়ে দেখি। দাদার মেয়ে কিসের জন্য? বিয়ের জন্য না ক্যারিয়ার? হ্যাঁ 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 বিয়ের জন্য। হ্যাঁ, কেমন হয়েছে বিয়ে? ভালো? ওটা মোটামুটি এগোচ্ছে। বাহ, ভেরি গুড, ভেরি গুড। আজকে কার জন্য জানবেন? আমার ছেলের জন্য। বলুন, ছেলের জন্ম তারিখ বলুন। 18/12/92।
18/12/1992। টাইম বলুন। 7:10 সকালবেলা। 7:10 সকালবেলা AM। আচ্ছা, জন্মস্থান কোথায়? কলকাতা বিআর সিং হসপিটাল। জন্মস্থান, আপনি রেলে কাজ করতেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, ওকে। ধনু টিভির লগ্ন- ভলিউমটা একটু মিউট করে দিন, আপনি মনে হয় টিভিতে শুনছেন। একটু টিভির ভলিউমটা কমিয়ে দিন বা একটু টিভি থেকে দূরে চলে আসুন। সেদিন কি শুক্রবার ছিল? হ্যাঁ, সেদিন শুক্রবার ছিল। আচ্ছা, ধনু লগ্ন কন্যা রাশি আপনি জানেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ব্যাস, ঠিক আছে, তাহলে লাইনে থাকুন। প্রথমে আমি বলি, যেটা দেখতে পাচ্ছি এর মধ্যে একটা সুন্দর যোগ সৃষ্টি হয়েছে, যেটা আমি দেখছি হরোস্কোপের মধ্যে। এ পড়াশোনায় কিন্তু তুখার হবে। একটু আগেই যে বলেছি গজকিশোরী যোগ, মনে আছে? এ পড়াশোনায় কিন্তু মারাত্মক হবে। হ্যাঁ, এ জীবনে দাঁড়িয়েও যাবে, কিন্তু দাঁড়িয়ে যাবে, কিন্তু কিছু কিছু জায়গায় সমস্যা আছে, সেগুলো যদি ঠিক করে এ দেখার মতন জায়গায়, চোখে লাগার মতো জায়গায় পৌঁছে যাবে। পড়াশোনাতে বলছে খুব ভালো হবে, প্রচুর অর্থই রোজগার করতে পারবে। আচ্ছা, হ্যাঁ, আমি যা বলছি বলুন বলুন, ভুল না ঠিক? না না, ঠিক, কিন্তু বর্তমানে ও আর কি ওর কোয়ালিফিকেশন অনুযায়ী ওর আগে আরে কি বললাম আমি সেটা? দেখুন দাদা, প্রবলেম আছে বলেই তো আপনি ফোন করেছেন। আর আমি তো বললাম সেই কথাটা। ওর কেরিয়ারটা কেমন হয়েছে আগে তাই বলুন দেখি। ওর তো 92-তে জন্ম, তার মানে ওর বয়স হলো এখন প্রায় 32-33 বছর। হ্যাঁ, 33 বছর। ওর কেরিয়ার কেমন হয়েছে, কেরিয়ারটা কেমন আগে বলুন। হ্যাঁ। এই কেরিয়ার না, সরি এক মিনিট, এডুকেশনটা কেমন হয়েছে বলুন। দিদি বললো ও এডুকেশন ভালো ছিল, ভালো ও সিলভার মেডেলও পেয়েছিল। এই দেখে বললাম দেখুন, পড়াশোনায় খুব ভালো। তাহলে আজকে ও কেন কেরিয়ার তাহলে করতে পারছে না? তার কারণ হচ্ছে এই কারণটা, এর সমাধান অ্যাস্ট্রোলজি করতে পারবে। এই দেখো, হচ্ছে বিষয়। এইটা কেন হচ্ছে, কেন হচ্ছে? কেন হচ্ছে এর না অর্থকারক গ্রহ, এবং তার চাইতেও বড় কথা হলো দশমপতি, যে কিনা এর ভালো কর্ম দেবে, একে ভালো জায়গায় নিয়ে যাবে, সে রাহুর দ্বারা আক্রান্ত। এই রাহুর দ্বারা আক্রান্ত হওয়ার জন্য ওর ভালো কর্মটা ওকে পেতে দিচ্ছে না, ওর বুদ্ধির বলে ওর ক্ষতি হয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ, কিন্তু ওর বিশাল জায়গায় পৌঁছবার ছক এই কারণেই বলছি, বৃহস্পতি আর চন্দ্র এক ঘরে বসে থেকে একটা সুন্দর যোগ সৃষ্টি করে ফেলেছে। আচ্ছা, হ্যাঁ, এইবার বলি, যদি গজকিশোরী যোগ বলি, তাহলে সেক্ষেত্রে গজকিশোরী যোগ মতোই হয়ে কিন্তু সেইভাবে মানে খুব ভালো ফলটা পাবে না, কিন্তু ভালো ফল পাবে। আচ্ছা, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এর কিন্তু বিদেশ যোগও আছে। আচ্ছা, বিদেশ যাত্রার যোগ, হ্যাঁ, মানে কাজের জন্য বিদেশে যেতে পারে। কর্মের জন্য বিদেশও যেতে পারবে। তাহলে একটা জায়গায় কর্মের জায়গাটাও রেকটিফাই করতে হবে, অর্থের অবশ্যই জায়গাটা। কর্ম এবং অর্থ যদি উনি ঠিক করতে পারে, তাহলে কিন্তু এই ছেলে ভালো জায়গায় পৌঁছে যাবে। তবে এ এক কর্মে বহাল থাকবে না, বারবার এর কর্মেরও পরিবর্তন হবে। আচ্ছা, হ্যাঁ, এমনি ছেলেটা ভালো, ভদ্র, নম্র। আমি যা বলছি দাদা ভুল না ঠিক বলুন? হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। হ্যাঁ, অতএব ওর যখন খুব সুন্দর একটা যোগ আছে, আপনি ইমিডিয়েট যত তাড়াতাড়ি পারেন তত তাড়াতাড়ি এর মানে ছকটা রেকটিফাই করে নিয়ে। দুটো জায়গা, এক হচ্ছে অর্থের জায়গা, এক হচ্ছে কেরিয়ারের। হ্যাঁ, কেরিয়ার বা অর্থ এর মধ্যে একটা করালেও হবে, তাহলে আরেকটা একটু প্রবলেম, তাতে কি হবে? কেরিয়ার, ও দেখা যাচ্ছে খুব ভালো চাকরি পেলো, কিন্তু রোজগারটা ওর ঠিকঠাক হচ্ছে না। এরকম প্রচুর লোক আছে, খুব ভালো চাকরি করে, হয় রোজগার হচ্ছে, টাকা রাখতে পারছে না, এক ব্যাপার। আরেকটা হচ্ছে ব্র্যান্ডটা বড়, কিন্তু মাইনেটা, মানে ওনার যে র্যাঙ্কে উনি চাকরি করছে সেই মাইনেটা পাচ্ছে, স্যালারিটা সেইভাবে পাচ্ছে না। দুটো প্রতিকারের কেন কথা বলা হয়, তাহলে ভালো ক্যারিয়ারও হবে, মানে ভালো জায়গায় চাকরি পাবে, ভালো মাইনেও পাবে। হ্যাঁ, অবশ্যই আপনি। আর বিয়ের ঘর খালি থাকলে বিয়ে হতে দিতে চায় না। এর বিয়ের ঘর খালি। আর দ্বিতীয়ত কথা, বিয়ে হলে কিন্তু ডিভোর্স হয়ে যাবে। আপনি জটক বিচার না করে কখনোই বিয়ে দেবেন না। ব্যাস হয়ে গেল, এই তো পরিষ্কার, মানে ঠিক আছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো আপনি থাকবেন। যোগাযোগ করবার জন্য নিচে 7596853615 এর যে বুকিং নাম্বার, এই যে আমার আঙুল দিয়ে আমি দেখাচ্ছি, এইখানে আপনি ফোন করে নিতে পারেন। যদি আপনার মনে হয়
যদি অন্য কোথাও আপনি দেখাতে চান তাও দেখাতে না, পারেন। এর একটা ভালো যোগ রয়েছে, সেই যোগটাকে যদি কাজে সেই লাগাতে যোগটাকে পারে। কাজে ওই সকলের থাকে না, যোগটাকে- আচ্ছা, তুমি সকলের আমাকে- থাকে না। তুমি আমাকে বলো, দিনের বেলায় আকাশে তো সবসময় সূর্য থাকে, হ্যাঁ অবশ্যই, কিন্তু মাঝে মধ্যে আমরা সারা দিন ব্যাপী রোদ পাই না, মেঘলা হয়ে থাকে। মেঘলা হয়ে থাকে। মানুষের জীবন, আমি বিশ্বাস করি মানুষের জীবন কিছু কিছু সময় মেঘলা থাকে। হ্যাঁ, সেই মেঘলাটাকে দেখবেন দেখবেন সেই সময় মানুষের সবকিছু খারাপ হয়। হ্যাঁ একটা জিনিস খারাপ হলে আর সব ভালো হলো তা না। যখন আপনার খারাপ হওয়া শুরু হবে, খুব মন দিয়ে শুনুন, সবই খারাপ। আপনার যে কোনো সিদ্ধান্ত ভুল হবে। ছেলের পড়াশোনার ব্যাপারে আপনি ডিসিশন নিচ্ছেন, ভুল। স্বামী স্ত্রীর মধ্যে বেঁধে গেল গন্ডগোল, সংসার নিয়ে অশান্তি, কোথাও টাকা পাওয়ার কথা ছিল আটকে গেল, কোথাও ধার নেওয়ার কথা ছিল সেটা আপনি পেলেন না, কোথাও বাড়িতে এসে লোক চড়াও হলো যে ইএমআইটা বাকি পড়ে গেছে দুদিনের। একসঙ্গে দেখবো, ওই জন্য মানুষ বলে যখন সমস্যা হয় একসঙ্গে সব সমস্যা চলে আসে। আমরা স্বাভাবিকভাবে ওটাকে দেখি, কিন্তু আসলে ওনার দোষ নয়, দোষ হলো তার ওনার ভাগ্যের কেন কথাটা কেন বলে ভাগ্যাকাশ, মানে ভাগ্যের আকাশ। ভাগ্যের আকাশে মেঘ জমা থাকলে সমস্ত ডিসিশনই তখন খারাপ হয়। খারাপ হয়ে যাবে। এই সেই মেঘটাকে কাটিয়ে রাস্তা দেখানোর কাজ হচ্ছে জ্যোতিষের, অ্যাস্ট্রোলজির, ভালো অ্যাস্ট্রোলজারের। সমস্ত অ্যাস্ট্রোলজার নয়, ভালো যারা তাদের। আপনি ভাববেন যে অ্যাস্ট্রোলজির প্রোগ্রামে বসে কেন, আজকে তো অ্যাস্ট্রোলজির জায়গাটা খারাপ হয়েছে কিছু খারাপ অ্যাস্ট্রোলজারের জন্য। হ্যাঁ পরিষ্কার অবশ্যই, কথা। পরিষ্কার কথা। তারা মার্কেট খারাপ করে 2 দিয়েছে, আমি মিনিটে কাজ, চলতি 3 ভাষায় মিনিটে বলছি। কাজ, আর দোষও তো তাদের। বলেন আমরা তারা কেন মার্কেট যাবো? খারাপ করে দিয়েছে। আজকে 2026 এর সিটিভিএন এর রেজলিউশন হচ্ছে কোয়ালিটি অ্যাস্ট্রোলজিকে প্রেজেন্ট করা। খারাপ অ্যাস্ট্রোলজার তাকে প্রমোট আমরা করব না, এই হচ্ছে খুব পরিষ্কার হ্যাঁ বিষয়। অবশ্যই। 5 জন অ্যাস্ট্রোলজার থাকলে দে আর দ্য বেস্ট অ্যাস্ট্রোলজার হবে, তাদের কথা আপনারা শুনবেন, তাদের পথে আপনি চলবেন। দিদি হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট সিনিয়র অ্যাস্ট্রোলজার, এবং কতদিন ধরে এখানে হয়ে গেল, প্রায় 20 এখানে তো বছর, 20-25 বছর হয়ে গেছে। 20-25 বছর একটা চ্যানেলে কাজ করা, ভাবতে পারেন? তার ভাবতে আগে তো পারছেন? অন্য অন্য চ্যানেলে কাজ করতাম সব। আজকে ওই জন্য ইউটিউবে ভিউ বেশি, সবাই দেখে। 25 তারিখ হচ্ছে 5 তারিখ হচ্ছে কাঁথিতে চেম্বার, 6 তারিখ খড়গপুর, 12 তারিখ হচ্ছে শেওড়াপুলি, 16 তারিখ হচ্ছে গড়িয়াহাট, 19 তারিখে হচ্ছে বোলপুর, 17 তারিখে বারাসাত, 22 তারিখে তমলুক, 25 তারিখে আসানসোল, 26 তারিখে দুর্গাপুর, 30 তারিখে আবার গড়িয়াহাট। দুর্গাপুর অবধি জেনে রাখুন। যদি মনে হয় যে আমি বললাম আপনি বুঝতে পারলেন না বা মিস করে গেলেন, হেল্পলাইন নাম্বার হচ্ছে 7596853615। এই নাম্বারে ফোন করলে আপনাকে বলে দেওয়া হবে আপনার জন্য কোন চেম্বার সুবিধা হবে। দিদি আবার অনলাইনটা বলে দেবে, হ্যাঁ, অনলাইনে কি করে তোমায় পাবে। 4টে থেকে 7টা অবধি অনলাইন। প্রত্যেক দিন? হ্যাঁ, আর বুকিং নাম্বারে ফোন করে বললে পরেই বলে দেবে কোথায় ফোন করে কি করতে হবে। আর সেটা কিন্তু পেবেল। আর মানে অনলাইন মানে চেম্বারেরই মতো, কিন্তু চেম্বার না গিয়ে বাড়িতে বসে হ্যাঁ দেখা। এই হচ্ছে ব্যাপার। আর একই, মানে ওখানেও আপনাকে প্রেডিকশন দেবে, রেমেডির কথা বলবে, কি হবে না হবে সব। রেমেডির কোনো সমস্যাই হয় না। ব্যাংক, তুমি পাঞ্জাব বলো, কাশ্মীর বলো, হায়দ্রাবাদ বলো, সব জায়গাতেই রেমেডি চলে যাচ্ছে Remedy কুরিয়ারের ঠিক, মাধ্যমে। ঠিক। এবং যারা লোকালেও অনেক বয়স্ক মানুষ আছেন, তাদের জন্যও কিন্তু হোম ডেলিভারি দেয়া হয়, তারাও অনলাইনে করান, কারণ তাদের আসার সামর্থ্য নেই। তো যাই হোক, আপনারা যদি চান তাহলে এইভাবে বুকিং বেশ, চটজলদি করে নেবেন। আর মৌনই অমাবস্যায় যারা করাতে চাইছেন, পরকীয়া, ছেলে মেয়ে অবাধ্য, চাকরি পাচ্ছে না, ইমিডিয়েট তাদের বুক হ্যাঁ, করতে হবে। অবশ্যই। চলো, আজকে এখানে শেষ করব। আগামীকাল আবার বিকেল 4টের সময় দেখা হচ্ছে। সবাই একসঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার দিদি। নমস্কার। নমস্কার। সুখবর, আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন, আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 7596853615। অনন্যাদি, সব সময় আপনাদের সাথে, আপনাদের পাশে।